প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে একটু ধন্যবাদ দিতেই হয়। তিনি শুরু থেকে যেভাবে বলেছিলেন, দেখেন তার কথা কিন্তু নড়ে নাই। ডিসেম্বর টু জুন ইলেকশন হয়েছে, সেখানে তারেক সাহেবের সাথে মিটিং করে লন্ডনের সিদ্ধান্ত হয়েছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। ইলেকশন কিন্তু ফেব্রুয়ারিতে হয়েছে। অনেকে অপমান করেছে ওনাকে, কটু ভাষায় কথা বলছে যে ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বে না, সে ক্ষমতা ছাড়ার লোক না, সে সুবিধাবাদী লোক, সে ধৈর্য রাখবে, নির্বাচন হবে না, এই সমস্ত ন্যারেটিভ টক শো বয়ান ছড়াইছে না। দেখেন নির্বাচনটা ঠিক সময় উনি বারবার যেটা বলছেন সেটা উনি রেখেছেন। এমনকি বর্তমান নির্বাচন কমিশনও, এই নির্বাচন কমিশন তো আমরা সবাই মিলে গঠন করেছিলাম, ওনারাও একটা নিরপেক্ষ একটা অসাধারণ ভূমিকা রেখেছে, যার ফলে উইদাউট মাচ ভায়োলেন্স ছাড়া একটা ভালো ইলেকশন হয়েছে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন ও উপদেষ্টা পরিষদকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। এখানে প্রকৃত অর্থে এটা জুলাইকে বিতর্কিত করার জন্য, জুলাইকে প্রশ্নবিদ্ধ করার জন্য উপদেষ্টা পরিষদকে বা অন্তর্বর্তী সরকারকে নিয়ে অনেকে নানা ধরনের বাজে কথা, কটু কথা বলতো। উপদেষ্টাদের সেফ এক্সিট, এখানে যে সমস্ত উপদেষ্টারা আছে, আসিফ নজরুল, রেজওয়ানা আপা, আদিল ভাই, অন্যান্য যারা সৈয়দ আবরার স্যার, সালেউদ্দিন সাহেব, ওয়াহিদুদ্দিন মাহমুদ ভাই, এই ধরনের সেট আপ, এই ধরনের সার্কেল নেক্সট কোনো ইন্টারিম গভর্নমেন্ট হলে পাওয়া যাবে। এরকম দক্ষ, সামাজিকভাবে গ্রহণযোগ্য, সকলের কাছে প্রশংসনীয়, হয়তো দু একজন, আমি বলবো না, 2-3 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল, তাদের মধ্যে আমাদের তরুণ কয়েকজনও ছিলেন। সেগুলো যদি সেরকম অভিযোগ থাকে সেগুলো খতিয়ে দেখা হোক, কিন্তু ওভারঅল এই সম্মানিত মানুষগুলোকে কলঙ্কিত করা যাবে না, ও অপবাদ দিয়ে বিতর্কিত করা যাবে না উপদেষ্টা।